বাংলায় চাকরি নেই, রুটি রুজি নেই, শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিন্তু বাংলায় যা আছে তা হলো অস্ত্রের ভান্ডার। খুঁজলেই যা পাওয়া যায় তা হলো অস্ত্র। কি অস্ত্র? বেআইনি অস্ত্র, রিভলভার, পিস্তল, গুলি, বোম। আবার পাওয়া গেল খর্দায় অস্ত্রের ভান্ডার। অস্ত্র ব্যবসায়ী পুলিশের চোখের সামনে বছরের পর বছর দিদির গোটা জমানাটা ধরে, দিদির দল যেদিন থেকে ক্ষমতায় সেদিন থেকে অস্ত্র ব্যবসা করছে খর্দয়ের এক মুখার্জি বাবু। ক্ষমতায় ব্যানার্জি, অস্ত্র ব্যবসায়ী মুখার্জি। অসুবিধা কি আছে? 15 বছর ধরে রমরমিয়ে চলছে অস্ত্রের ব্যবসা। সেই অস্ত্রের গুলি আমার আপনার উপর বর্ষিত হবে, সেই বোমার আঘাতে তামান্নার মতন বাচ্চা মেয়ে খুন হবে। দিদির রাজ্যে কিছু থাক আর না থাক, কমসে কম কুটির শিল্পের মতন অস্ত্রের কারখানা তো আছে। তার জন্য দিদিকে একটা শ্রী বা শ্রা, হয় শ্রী নয় বিশ্রী নয় কুশ্রী, কিছু একটা অবশ্যই বলা দরকার। যখন বর্ষা তখন পশ্চিমবঙ্গে দুটো অভিশাপ নেমে আসে, একটা ভাঙন আর একটা প্লাবন। ভাঙন নেমে আসে কোথায়? মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বিস্তীর্ণ এলাকায় যেটা ভাঙন আর ভাঙন। গঙ্গার তীরবর্তী জেলাগুলোতে, পদ্মা এবং গঙ্গার তীরবর্তী জেলাতে ভাঙন আর ভাঙন। আর দক্ষিণ দিকে শুরু হয়ে যায় কি? প্লাবন। ডিবিসি জল ছাড়ছে, ওটা হুগলি ডুবছে, হাওড়া ডুবছে। বাংলার মুখ্যমন্ত্রী এক কথা বলে সামলে নেবেন। যদি ভাঙন খুব বেশি হয় তা বলবেন ভগবান করছে, আমি কি করব। যদি বৃষ্টির জলে জমি ভেসে যায়, ও ভগবান করছে, কিছু তো করার নাই আমার। আর যদি ডিবিসির জলে, দামোদর রূপনারায়ণের জলে দক্ষিণবঙ্গ ভাসে, দিদি বলে ডিবিসি জল ছাড়ছে, আমার তো কিছু করার নাই। তা দিদি, আমার প্রশ্ন, আপনার কিসে করার জন্য আপনি আছেন? আপনার এদিকে কিছু করার নাই, ওদিকে কিছু করার নাই। কখনো ভগবানকে দোষ দেন, কখনো ডিবিসিকে দোষ দেন। তা আপনি কি করতে আছেন? আপনি না গতবার বড় মুখ করে বলেছিলেন ঘাটালে মাস্টার প্ল্যান হবে। আপনার দলের অভিনেতা সে বলছিল দলই ছেড়ে দেব যেহেতু আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলাম না। আপনি তাকে বললেন না 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 না, দিদি থাকতে চিন্তা নেই, ঘাটাল মাস্টার প্ল্যান যত টাকা আমি দেবো। টাকা লাগে দেবে গৌরী সেন, আগে জানতাম, এখন শুনি টাকা যত লাগে দেবে মমতা ব্যানার্জি। সেই অভিনেতা বেচারি লাফিয়ে লুফিয়ে হেসে ড্যান্স করে অনেক কিছু করলেন। আবার এখন দিদি ঘাটালে দৌড়াচ্ছে, ঝাড়গ্রামে দৌড়াচ্ছে। ঘাটাল এলাকায় নাকি বন্যা কবলিত হয়ে গেছে। তো দিদি, আপনার মাস্টার প্ল্যান ঘাটাল, আর আপনার কথা মানে একটা খাটাল। তো ঘাটাল যেমন হয়নি, আপনার বাতেলাও বন্ধ হয়নি। তা ঘাটাল আর খাটালের ফারাক আমরা করতে পারি না। একটা সামান্য টাকার কাজ, 400 থেকে 500 কোটি টাকার কাজ, হ্যাঁ, যেখানে আপনি হাজার হাজার কোটি টাকা উড়াচ্ছেন খালি খুশি করতে, একে তাকে, কখনো মন্দির করতে, কখনো পুজোর জন্যে, কখনো ক্লাবের জন্যে। তো 400 থেকে 500 কোটি টাকা দিয়ে যুগ যুগ ধরে যে ঘাটাল এলাকার সমেত যে দক্ষিণবঙ্গের মানুষ বন্যা প্লাবিত হচ্ছে, 15 বছর তাদের জন্য কিছু করা গেল না। বাংলার বন্যাশ্রী, বন্যার হাত থেকে বাঁচাতে পারছেন না কেন আপনি? সামান্য টাকার ব্যাপার, আপনার টাকার অভাব। 7,31,000 কোটি টাকা আপনার সরকার আমলে মাথার উপরে ধারের বোঝা। যখন 7,31,000 হতে পেরেছে, তখন 7,31,500 কোটি টাকা যদি ধারের বোঝা হয়, তো অসুবিধা কি আছে? 15 আর 16-র মধ্যে অসুবিধা কি আছে? 19 আর 20-এর মধ্যে ফারাক কি আছে? আপনি 19 আর 20-এর মধ্যে ফারাক না করে আপনি তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করছেন। আর বন্যার সময় একবার করে হেলিকপ্টার গিয়ে তাদের সঙ্গে 420 না করাই ভালো। 19 আর 20-এর ফারাক না করে আপনি 420-এর মতন সেখানকার মানুষকে ধোকা দেওয়ার জন্য পরিদর্শনে করেছেন, বন্যা পরিদর্শন। সেখানে ছবি তুলবেন, আঁকবেন, কেমন করে ঘর বাড়ি গরু ছাগল সব ভেসে যায়, তাই আপনি ফটো তুলে জমা করবেন।
আপনার তাতে গান লিখবেন, কবিতা লিখবেন, এই করুন আপনি। ঘাটালের মানুষ মরুক, ঝাড়গ্রামের মানুষ মরুক, এটা হচ্ছে বাংলা।